শুভ সকাল বন্ধুরা। তো কালকের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ঘরের সামনে কতটা জল, আর আমি কাদা মাটি লেপে দিচ্ছি আমাদের ঘরে। তো আজকে সেই পরিস্থিতিটা তোমাদের দেখাবো, চলো। এই যে দেখো, বৃষ্টি হয়নি, কাল থেকে বৃষ্টি একদমই হয়নি, তবুও কিভাবে জল বেড়ে গেছে দেখো। ঘরের সামনে এতটা জল বেড়ে গেছে, কালকে একটু কম ছিল। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের ঘরের সামনেটা, মানে দরজা থেকে দেখো, দরজা থেকে বেরিয়ে এই যে সামনেটা, এটা কিরকম লাইনে ফেটে যাচ্ছে, তাই না? তো আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছি, দেখো এপাশে যে সিলিন্ডার রাখা আছে আর জলের ড্রাম রাখা আছে, আর ওই যে গ্যাসের যেই টেবিলটা এদিকে কিরকম হেলে আছে, তাই না? তো পুরোটা কেন হেলে আছে, সেই কিসের জন্য হেলে আছে সেটাই তোমাদের দেখাবো বলে ভিডিওটা করা, আর কিছু না। মানে এই দিক থেকে সব ঠিক আছে, এদিক থেকে ঠিক আছে, কিন্তু যেখানটা আমি দাঁড়িয়ে রান্না করি ওটা ওইদিকে হেলে গেছে। কেন হেলে গেছে সেটা দেখাচ্ছি। তো তোমাদের দেখাচ্ছিলাম আমার বারান্দাটা পুরোটা ধসে গেছে। তো বারান্দার নিচে, মানে বাইরে থেকে যদি এত জল ঢোকে, এটা হলো বারান্দার পুরো নিচে যেই মাটিটা দেওয়া আছে সেটাই। তো এইখান থেকে তলায় জল ঢুকছে, আর সামনের মাটি একদম ধুয়ে বেরিয়ে চলে আসছে। এরপর জানি না আমাদের কি পরিস্থিতি আর কি অবস্থা হবে। তো বাইরের পরিস্থিতি তো তোমরা দেখলে, মানে এবছরই আমরা নতুন ঘর করে উঠেছি, আর এবছরই এই অবস্থা। মানে চতুর্দিকে বন্যা হচ্ছে, আমাদের এখানেও হয়েছে, অনেক জায়গা ডুবে গেছে। তো এই বর্ষার সময় বিশেষ করে যাদের মাটির ঘর, তাদের যে কি কষ্ট হয় একমাত্র তারাই জানে। আর এবছর আমি মানে নতুন ঘর করে উঠেছি, একটু অসুবিধার কারণে টাকা পয়সার জন্য আমি বেশি মাটি নিতে পারলাম না, তার জন্য এই অবস্থা।